হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের গোস্ট ব্লগ টিভির লাইভে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো রিয়াম ভাই, আমরা এই যে এখানে যে উদ্দেশ্যে আসছি সেটা আপনি ভিউয়ার্সের উদ্দেশ্যে বলেন। ভিউয়ার্স, আজকে আমরা আসছি, হয়তো আপনারা এর আগেও শুনছেন এই রাস্তাটির কথা, গরু মহেশের রাস্তা। এই জায়গায় অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী হয়েছে এই জায়গায়। এখন তো এরকম কিছু হয় নাই, রাস্তা মনে হচ্ছে ভালো, কিন্তু যখন কাদা হয় গরু টোর মহিষ টহিষ নিয়ে যেতে লাগলে হঠাৎ করে গরু গলা পর্যন্ত ডুবে যায়, আর তুলতে পারে না। অনেক চেষ্টা করার পর ওই হয় কেউ তুলতে পারে, নাহলে গরু ওই জায়গাতে মারা যায়। তারপরে অনেক আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী আছে। তো আমরা সামনের দিকে যাব, আর এই রাস্তাটা আজকে পুরাপুরি ঘুরবো, ইনভেস্টিগেশন করব, দেখবো আমাদের সাথে কিছু ঘটে কিনা। চলেন ভাই। তো ভাই, আমরা যে উদ্দেশ্যে আসছি আমরা কাজে আগাই। তো আমি হ্যাঁ ভাই, সামনে যাবো, লাইট আপনি লাইট দিয়ে সামনে থাকবেন। ভিউয়ারদের সাথে কিছু আলামিন ভাই আমাকে হয়তো চিনতে পারেন। আমি এর আগে একটা চ্যানেলে কাজ করছি, সে আসলে ভিডিও করা বন্ধ করছে, তার কারণে আর কাজে যায় না। এটা আমাদের নিজস্ব চ্যানেল, বড় ভাইয়ের চ্যানেল। তো আপনারা হয়তো বড় ভাইকে চিনেন। তো আরেকটি কথা ভিউয়ার্স, এই রাস্তাতে আগে অনেক কৈলাস আসছে কিন্তু সমাধান কেউ দিতে পারেনি। এর আগে অনেকজনই আসছে কিন্তু সমাধান দিতে পারে না কেউ। তো রিয়াম ভাই, অলরেডি কিন্তু গরু মহিষ নামা শুরু হয়েছে। এখন রাস্তাটা যেরকম মনে হচ্ছে সুন্দর, কিন্তু আসলে দেখতে যেমন সুন্দর কিন্তু আসলে তেমন না। ততটা সহজ না গরু মহিষ এই রাস্তা দিয়ে যাওয়া। আবার এই যে একটা এত বিশাল বড় বিল, এই একটাই মাত্র রাস্তা উঠার, এটা দিয়ে না আসলে মানুষের কোনো উপায় নাই, আশাই লাগবে। এই রাস্তা দিয়ে আসতে হবে। এই যে আপনার যে বর্ষার সিজন, মানুষ যে আপনার ধান পাট তুলবে, মশি গাড়ি দিয়ে কিন্তু নিতে হবে। ওই দেখা যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে, মনে হবে কাদা। এক সময় গেছে ভালো, যদিও যাওয়ার সময় ভালো যায়, আসার সময় হয় গাড়ি একদম ডুবা ডুবা ভাব হয়ে যাবে কাদার মধ্যে। কিন্তু এই জায়গায় আর কত কাদায় হতে পারে, কাদার মধ্যে গাড়ি ডুবার মতো ভাব হয়ে যায়। আবার মহিষ কাদার মধ্যে পড়ে আর উঠতে পারে না। এবার দেখে যাওয়া যাচ্ছে। ভাই, আমার মনে হয় কি আমরা পেন গুছিয়ে স্যান্ডেল এখানে খুলেছি, স্যান্ডেল এই পাশে রাখি। হ্যাঁ, আমরা পরে যাওয়ার সময় নিয়ে যাবো। ভাই স্যান্ডেল খুলে রাখো, যাওয়া যাবে না ছাড়া। তোমার কি পেন জোগাড় দিতে হবে? দিলে তো ভালোই হয়। তুমি দাঁড়াও, আমি করো। এই সাইডে কিন্তু এখন দেখতে ভয়ঙ্কর লাগছে। এই সাইডটা, এই পাশটা ফাঁকা, একদম ফাঁকা। বিলটা কিন্তু বিশাল এরিয়া। কেন ভাই, আমরা আগে চলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা তো। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভালো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আগান আগান। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জায়গাতে দেখলাম মনে হয়। হ্যাঁ ভাই, এই ছিল হয়ে গেল। আমি উপরের দিকে লাইট ধরেছে কই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই পাশটা একদম ঘন পাট। ভাই সামনের দিকে আগাই চলেন। কি ছিল ওটা ভাই? ভাই, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। যদি আজকাল কেউ যায় অবশ্যই
পাট যেহেতু পাট ভাঙা থাকবে, ভাঙার চিহ্ন থাকবে। কোনো চিহ্নই নাই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। রিয়াম ভাই সামনে তাহলে দিয়ে সামনে আগে আমরা। কি কাদা ভাই রাস্তায়। তুমি সাবধানে, হ্যাঁ ভাই, তোমার যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাদের বলবে কিন্তু। হ্যাঁ আলামিন ভাই, আমরা কিন্তু মানুষের মুখে থেকে শুনেছি, দেখি না কিন্তু। না কিন্তু সেটা সচক্ষে দেখলাম কিন্তু ভাই। মানে যাই হোক কিছু একটা কিন্তু চোখে পড়ছে। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন রাস্তাটা বিশাল, একদম নিচে চলে গেছে। বসুন আমরা সামনে আগাই। মানে খুব ক্লিয়ার মানে ভাই বোঝা লাগবে যে আসলে এই জায়গাটা সমস্যা কি। আর একটা জিনিস রিয়াম ভাই খেয়াল করে দেখছেন, হ্যাঁ। গরু মহিষ যে দাবে এখানে কিন্তু বেশি কাদা নাই দেখেন, হুম, কিন্তু অটোমেটিক কিন্তু গরু কিন্তু কাদাতে দেবে যায় আর উঠতে পারে না, মানে এক কথায় মনে হয় যে নিচ থেকে কিছু টেনে মানে ধরে টেনে ধরছে। আর যেটুকু আমাদের বলছে যে মানে বেশিরভাগ গরুই আপনার কিন্তু মারা যায়, মারা যায়। সেখানে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাদার রাসূলুল্লাহ। মধ্যে দাবতেই পারে, হ্যাঁ কিন্তু এই যে দেখেন কি ভয়ঙ্কর এই- রাস্তা। এই- এই যে, এখানে দেখেন এই যে, এই জায়গায় কতটুকু কেদো আছে না, এর ছায় পরে আরো বেশি হবে। হ্যাঁ। দাববি হয়তো সে একা না উঠতে পারলেও মানুষজন মানুষজন টেনে তুলবে। তুলবে, কিন্তু তাকে টেনে আর তোলাই যায় না, এরকম একটা সেখানেই অবস্থা হয়। মানে যেটা দাববে সেটা একবারে যাবে। কিসের সাউন্ড হলো ভাই? সাউন্ডটা একটু পাইলাম। আরাম করে একটা সাউন্ড হলো না? হ্যাঁ আকাশে কিন্তু মেঘও নেই, আকাশ পরিষ্কার। আকাশে তারা তো জলজল করতেছে ভাই। সাউন্ড হলো কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। আর এই সামনের দিকে যাবো না এই পাশ দিয়ে ঘুরবো? লা ইলাহা না ভাই, ইল্লাল্লাহ। আমরা সামনের দিকে যাব, কারণ যেহেতু আমরা আসলে এই রাস্তা মানে রাস্তার সমস্যার কারণে তো আমরা আজকে এই রাস্তাটাই দেখবো যে এই রাস্তা ভাই কাদর ভিত দিয়ে কি যাওয়া ঠিক হবে? সমস্যা নেই। যাবো, সমস্যা না, আজ দেখবো এখানে সমস্যা আসলে কি। যদি গরু মহিষের মতন আমাদের কিছু হয়। আরে ভয় পেও না, সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু এক আকবার। কথায় ভয় পাইলে ইনভেস্টিগেশন করা যাবে না, হুম, যাই হোক সামনের দিকে আগাতে হবে, সবকিছু দেখা লাগবে। মানে যেটাই সামনে পড়ুক ওইটাকে আগে দেখা লাগবে যে জিনিসটা কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ 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 ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, সামনের দিকে আগান ভাই। রিয়াম ভাই, রিয়াম ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। কোথায় গেল ভাই? দেখা যাচ্ছে না কিন্তু। আমিন আসো। হ্যাঁ ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। এই ভাই নাই, এই ভাই হ্যাঁ ভাই, নাই হ্যাঁ হ্যাঁ এই ভাই, ইয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিছু ছিল নাই, এখান থেকে কিছুটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। একদম ফাঁকা। ভাই একদম ফাঁকা। ওই দিক গেল না, ওই দিকে কিন্তু নিচে আরো একদম মানে ওই পাশে শেষ একদম মাথা। ঘন মাঝখানে কিন্তু মিডিল। ভাই আমাদের কি নিচে নিয়ে যেতে চাচ্ছে নাকি? যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার। সমস্যা নেই। আল্লাহু আকবার, ভয় পেলে চলবে না, আমরা আল্লাহু আকবার। শিখে যাবো। সোজা কথা, ইনভেস্টিগেশন করতে আসলে ইনভেস্টিগেশন করার মতো করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ভয় মুহাম্মাদুর পেলে রাসূলুল্লাহ চলে যাবো। আল্লাহু আকবার। আমরা যদি ভয় পাবো তাহলে আল্লাহু আকবার। আমি অনেকে ভাই। আছে মানে কিছু ভয় একটা পেয়ে- দেখে ভয় ভয় পেয়ে পেয়ে দৌড় মারে। মানে দৌড় মেরে চলে যায়। হ্যাঁ, তো আমরা আজকে তা করবো না, আমরা আরো কাছে এগিয়ে যাব, দেখবো যে সেটা আসলে কি। হ্যাঁ ভাই, কারণ ভয় পাইলে কিন্তু ইনভেস্টিগেশন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ তোমার কোনো ভয় নাই, তুমি ক্যামেরা নিয়ে সোজা দাঁড়িয়ে থাকো। যা হয় আমাদের সাথে হবে। হ্যাঁ। আরে ভাই, এই পাশে তো অবস্থাটা আরো খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এমনি সোজা তো নিচের দিকে যাচ্ছে, তত কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি হ্যাঁ ভাই। ক্যামেরায় তো দেখা গেছে এই পাশ দিয়ে যাই না, এই সাইডে হ্যাঁ যাই ভাই, চলেন। এই পাশের অবস্থা কিন্তু আরো কি বেশি। অবস্থা ভাই, ভাই, সাবধানে। জায়গায় গর্ত।
ভাই সাবধানে। দেখতে পাচ্ছেন মানে রাস্তাটা কি ভয়ঙ্কর, একদম সরু একটা রাস্তা, বিলের মাঝখান দিয়ে ওপার পার হয়ে গেছে একবার। একটা করে ভাবতেছি এই কাদাতে গরু ডুবে কেন্দ্রে করে, মানে আমার মাথা ছিল না এরকম কাদায়। রিয়াম ভাই, এ ভাই আলামিন ভাই, আলামিন ভাই, ভাই রিয়াম ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, আলামিন ভাই, আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই দেখেন ওখানে কিন্তু দেখেন পানি নাই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই দেখছেন এখানে কিন্তু ভাই কিন্তু পা টেনে ধরলো ভাই। দাঁড়িয়ে গেলে কি করি তুমি? ভাই মনে হচ্ছে পা টেনে নিয়ে যাচ্ছে তোরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু বলো আকবার। কি আমার গায়ে সব শক্তি দিয়ে টান মারছি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই ভাই প্রচন্ড শক্তি লাগছে ভাই। হ্যাঁ ভাই, এই জায়গায় বিশাল একটা গড়বড় আছে। ভাই এখানে থাকা যাবে না, আমরা সামনে যাবো আসেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিয়াম ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নিচ দিকে যাচ্ছে ভাই। দেখতে পাচ্ছেন সাদা কোন একটা জিনিস নিচের দিকে নামা যাচ্ছে, কিরম আওয়াজ করতেছে দেখছেন? ট্যাংরানোর একটা আওয়াজ। ভাই আমরা কিন্তু এখানে দেখছিলাম ভাই, তার মানে এই এখানে জায়গায় দেখছিলাম, আমাদের নিচের দিকে নিয়ে যাচ্ছে আসছে। হ্যাঁ হ্যাঁ আমি প্রথমেই বলছিলাম ভাই। কি বলেন ভাই? ভাই 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 হাত দিয়ে ডাকতেছে ভাই, দেন ভাই, ভাই দেখেন ডাকতেছে হাত দিয়ে ইশারা করছে। ভাই আসেন ভাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যাও কি ঠিক হবে ভাই? হ্যাঁ হ্যাঁ যাবো, কোনো সমস্যা নেই, আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমিন, হ্যাঁ ভাই, তুমি কোনো ভয় পাবে না, হ্যাঁ, হ্যাঁ। আসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। পায়ের দিকেও শুরু করে দেবে। কি কাদা! এ ভাই 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 এই জায়গাটা রাস্তা পেয়ে খাই দাও। সামনের দিকে দৌড়। সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই সাথে কিছু নাই ভাই, কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আসো সামনের দিকে যাবো। দেখ কিন্তু ইশারা করছে। হ্যাঁ হ্যাঁ আমাদের নিচের দিকে ইশারা করতেছে, নিচে আয়। তো আমরাও ওর ইশারাকে ভয় দিয়ে চলে যাবো না, আমরা নিচে যাবো। হ্যাঁ ও তো জানে না কারা আইসা। হ্যাঁ ও মনে করছে আর আগে যারা আইসে ভয় পায় দৌড়তেছে, এরাও দৌড়তে দৌড় দেওয়ার কোনো চান্স নেই। চলো সামনের দিকে যাবো। তোমার কোনো ভয় নেই, তুমি খালি ক্যামেরা নিয়ে আগে। হ্যাঁ হ্যাঁ ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাইডটাই কিন্তু ফাঁকা। হ্যাঁ এই পাশে লাইট ধরো। এটা একটা ছোট মানে আয়লা কি চিকন, এটা একটা রাস্তার মধ্যে চলে এদের গেছে। মনে হচ্ছে ঘাসের দিকে হাঁটে যাবে, দেখেন এটা পিছন দিকে। আচ্ছা এই পাশে যাই। আমরা বেশি দূর না যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই রাম ভাই পিছনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই ভাই এই পাশে কি? এই পাশে কি? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু এই আকবার। পাশে ভাই, ভাই এই পাশে একটা কিছু একটা দাঁড়া ছিল। এই ভাই, ওই পাশে এখান যখন থেকে কিছু একটা গেল, এই পাশে একটা কিছু দাঁড়া ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই কই? ভাই এই পাশে আমি নিজের চোখে দেখছি, ক্যামেরা ওই দিকে ঘুরে না আসলে এই জায়গায় একটা কিছু দাঁড়া ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই দেখেন তো ওটা আছে নাকি ভাই, এর থেকে পরে দেখেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ কই মুহাম্মাদুর গেল ভাই? ভাই কই গেল? নাই তো। দেখে আসেন তো। ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এখানে দাঁড়িয়ে ছিল ভাই আমাদের আবার ব্যাগ যাতে বলছে নাকি মনে হয় ভাই হাল ছেড়ে দেওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ভাই এই পাশ দিয়ে যখন একটা গেল ও তোমার পেন নিয়ে গেছে ভাই লা ইলাহা ভাই। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাশ দিয়ে যখন একটা গেল ওই পাশে আমার পাশে কে দাঁড়ায় আছিল ভাই আমার তো মনে হচ্ছে ভাই এখানে একটা না অনেক আছে ভাই আপনি বিশ্বাস করবেন না এত বড় বড় চোখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আর আমি এতক্ষণে বেশি ভয় পাইনি কিন্তু এখানে দেখার পর আমি ভয় পাইছি এত বড় বড় চোখ লাল টকটক চোখ এটা কি পাটের পোকা তাই এদিকে দেখার পরে আমি একটু ভয় পাই গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এটা কোন দিক গেল ভাই আমি ভাবতেছি যে এইখানে যদি একটা থাকে তাহলে ওইটি কি ওটাই তো না আমাদের একবার আপনি নিজের চোখে দেখলে বিশ্বাস করলেন ভাই এত বড় বড় লা চোখ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এত রাসূলুল্লাহ বড় বড় চোখ লাল চোখ টকটিকে আমার দিকে তাকে আছে ভাই ভাবি ভালো ভাই আমরা দুজন ছিলাম যদি আপনি একলা থাকতেন ভাই তাহলে কিছু একটা ঘটে যেত ভাই ভাই ওই নিচের দিকে যাবেন নাকি ওইটা কি ভাই ওই যে জল জল করতেছে ক্যামেরা দেখে যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ ওই যে লাইট লাইট হ্যাঁ হ্যাঁ ভাই ওটা শিয়াল টিয়াল হতে পারে আর অন্য কিছু হতে পারে ভাই না গিয়ে দেখবেন সামনের দিকে আঁকাবো চলো ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই তো ভাই নাই ভাই রূপ ধারণ করছে ভাই আর এরা কিন্তু বহুরূপী ভাই ভাই আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলছিলেন কেন ভাই আপনি আচ্ছা এইখানে না এই পাশে দেখার এটা দেখে আমি খুব ভয় পাইছি ভাই এই পাশে না ব্যায়াম ভাই এই গেল এই পাশেই ভাই এই পাশে এই ছিল। পাশে। আমি এই যে ঠিক এই জায়গায় দাঁড়াইছিলাম এই জায়গায়। ওইটা যখন এই দিক দিয়ে তাকাতে দেখছিলাম তখন দেখি এখানে একজন দাঁড়া আছে উঁচি বড় ওইটা পাটের উপর দিয়ে উঠছে ওর মাথা খুব রাগান্বিত চোখে এই এত বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে আমার মনে হয় ভাই আমরা আসার কারণে মনে হয় হয়তো বা পছন্দ হয়ে গেছে ভাই 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 এই পাশ থেকে সাউন্ড এই পাশে ভাই এই পাটের থেকে হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওইদিকে আর যাবো না ভাই আলামিন ভাই কোন দিক যাবে নিচের দিকেই যাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়ার শুনতে পাচ্ছেন কিছু একটা সাউন্ড করছে কিছু নাই কিন্তু রাস্তায় হ্যাঁ এ কে এই আমি পিছনে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের সাথে কি হচ্ছে ভাই চারিদিকে কি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হেই হেই আপনার দিকে ভাই হেই ভাই এই যে দেখেন এই যে দেখেন ওই ওই জিনিসটা আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জিনিসটা আল্লাহু আকবার যাই হোক ভাই একসাথে থাকবো এ ভাই ভাই সাউন্ড আসছে এই থেকে ভাই পিছনে সামনে দিয়ে যাবো চল সামনে যাবেন দেখতে আসে কি বলছে দেখতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলামিন ভাই মানে যত দূর বুঝতে পারতেছি আর কি মানে এটা একটা খুব শয়তান উপসর্গ হ্যাঁ ভাই কারণ উপসর্গ জাতি কিন্তু দেখেন রূপ ধারণ করতে পারে হ্যাঁ হ্যাঁ আর এরাই এরা মানে অনেক ধরনের রূপ ধারণ করে উপসর্গ জাতি বেশিরভাগ খারাপ রূপ ধারণ করে ভালো রূপ ধারণ করে সব মানে ওরা বহুরূপী বহুরূপী ভাই এখানে তো আপনি একটা কি যেন দেখছিলেন না এই জায়গাতেই দেখছেন আপনি Viewers, এই যে রাস্তাটা দেখেন এই যে এই পাশ দিয়ে ওই যে সোজা চলে গেছে আরো বহুত দূর এই রাস্তা তো কোনো শেষ নেই সেই উপসর্গ জাতি মানে এই প্রেম ভাই হেই
এই ভাই হইছে ভাই ভাই ওই যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ ভাই আপনি যেখানে বলছিলেন ওখানে কিন্তু ভিউয়ার্স ক্যামেরা দেখে আমি হ্যাঁ হ্যাঁ ভাই দেখা গেছে এই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে আলামিন ভাই বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই নাই এখানে ভাই অনেক আছে ভাই অনেকগুলো মানে শয়তান উপসর্গ আছে লা ইলাহা এদের ইল্লাল্লাহ কাজ শুধু মানুষকে যন্ত্রণা দেওয়া ভাই আমি একজনের মুখ থেকে শুনছি এখানে নাকি একই দিনে 7টা ভাই একই দিনে 7টা গরু মহিষ মারা গেছে ভাই তাই শয়তান উপসর্গ কিন্তু তাও আবার একসাথে ভাই এই সবে জান খায় ভাই আপনার 4টা মোষ 3টা গরু ভাই তাও আবার নিয়ে আসতে রাখছে একই সাথে ভাই একই সাথে কিভাবে সম্ভব ভাই আপনি ভাবেন একটা হলে তো পারবেন না ভাই কারণ এখানে অনেক আছে আলামিন ভাই ভাই এই শয়তান উপসর্গ ওই যে জিনিসগুলোকে মাইরে ফেলায় তারা তো আর জবে করে দেখে না যে রক্ত আছে কি নাই হ্যাঁ এটা রক্ত একদম খায় ফেলায় মানে চষে খেয়ে শেষ করে শেষ ফেলে করে দেয় ভাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্যামেরা ক্যামেরা হ্যাঁ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ভাই রাসূলুল্লাহ যাও ভাই এবারে ওই ওই রাস্তায় লা আপনি যে ইলাহা রাস্তা দেখাইছিলেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এমন একটা রাস্তা দূরে যে দৌড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই ভাই এই রাস্তা ভাই হ্যাঁ ভাই পিছনে ভাই আসুন সামনে ভাই 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 পাটলো কিছু ভাই 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 দেখছেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই কি এডি এত কাছে চলে আসে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ ভাই ভাবছিলাম কোনোভাবে ভয় পাও না কিন্তু এ তো মানে খুব শয়তান একটা জিনিস আমি তো না নিচে দিকে যাবেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই কি সামনে আয় রাস্তায় সামনে আয় হ্যাঁ এরকম ভাবে একদিন বিশাল ক্ষতি করতে ভাই 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 লা ইলাহা আল্লাহ করে চলে গেল হ্যাঁ ভাই লাগান লাগান ভাই আমার ডাকা ভুল হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ ভাই বেশি দূরে বেশি কাছে না বেশি কাছে এই পাশে দাঁড়াও তোমরা এই পাশে দাঁড়াও আলামিন সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই অনেক গেল হ্যাঁ ভাই আলামিন ভাই হ্যাঁ ভাই কারণ ট্রেনটা গুছিয়ে নি ভাই না আমার কথা শুনবেন না নিজের চোখে দেখবেন দেখি ভাই আমার একবার দেখবো না না ভাই ওই জায়গায় গেলে আপনি সহ্য নাও করতে পারবেন ভাই আমি দেখি ভাই না ভাই ভাই আমি দেখবো ভাই আপনার কাছে ফোন আমি হ্যাঁ ভাই ওই জায়গায় যাবো না ও দেখি নাও ঠিক থাকতে পারে আমি দেখবো ভাই আপনার এখান থেকে ভাই ওর ফেস দেখাই যাবি না ভাই ভাই আমি দেখি ভাই আল্লাহ কি ভাই ভাই আপনি শুনেন আপনি কাকে আমি কই না ভাই আপনি থাকেন আমি দেখে আসি ভাই ওখানে কি এইরকম বড় বড় চোখ আলামিন ভাই সাবধানে ভাই আলামিন ভাই আছে কি না তো ভাই ওখানে কি যাওয়া ঠিক হবে ভাই আলামিন ভাই আলামিন নিচের দিকে যাবো নাকি ওই ভাই এটা তো নাই আমি কি বলতেছি আপনার ভাই ফেস দেখার দরকার নাই ভাই না নিচে ফেস দেখলে আপনি ফেস দেখলে আপনি নাও সহ্য হতে পারেন সামনের দিকে যান দেখেন ভাই সামনে পিছে সব জায়গাতে ভাই চাইতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই কোনে গেল ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু নাই আকবার কিন্তু দেখছেন ও ভাই আপনার কথা ঠিক ভাই এই এত বড় বড় চোখ ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই যে রাস্তাটা
মানে বেশিরভাগ লোকেরই সাহসে কুলায় না যে সন্ধ্যার পরে এই সাইডে আসবে। হ্যাঁ ভাই, আর ভাই একা যে আসবে ভাই তার কিন্তু ভাই কোনোদিন নিস্তার নাই ভাই। কারণ ভিউয়ার্স, একটা ব্যক্তি যদি একটা গরু নিয়ে যদি সন্ধ্যার দিকে যদি বাসায় যায়, আপনারা কিন্তু সচকে দেখতেছেন এখানে একটা না চারিদিকে আছে। ভাই সামনে পিছে বামে ডানে সব জায়গাতে। হ্যাঁ, সব জায়গাতে। ভাই আমার লোলে একবার কাট হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই ওই চোখের কথা মনে হলে আমার কিছু ঠিক থাকছে না। রিয়াম ভাই, আমার কি মনে হয় জানেন, এই আপনার এই রাস্তাটা মানে বেশিরভাগ লোক চিনার কথা যারা ইনভেস্টিগেশন ভিডিও দেখেন। এই রাস্তায় কিন্তু অনেক ইনভেস্টিগেশন ভিডিও হয়েছে, আমরা করছি, হয়তো অন্য চ্যানেলের লোক এসে কিন্তু করছে, কেউ কিন্তু কোনোদিন ভালোভাবে যাইতে পারে মানে না। যাইতে পারে না এবং এই জায়গার কোনো সমাধান দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ রিয়াম ভাই, আমরা যে পথ দিয়ে আসছি আমরা আবার ওই দিকে আগাই, আমরা আর নিচে যাবো না ভাই। এই ব্যাগে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিয়াম ভাই, আসলে আমরা সামনের দিকে যাবো। ভাই আমরা আর নিচে যাবো না ভাই। ভাই আমি ইনভেস্টিগেশন করছি, মেলা কয়টাই করছি, এই যে এরকম হয় না ভাই। কিন্তু এরকম মানে এত ভয়ঙ্কর জিনিস আমি কোনো দিনও দেখিনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল টল কিচ্ছু নাই। ভাই আমরা যাই না, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম নেন, আমি সাথে থাকেন। আমিন, হ্যাঁ ভাই, আসো এদিকে আসো, তুমি অন্য তরে যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো সামনের দিকে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার হাত পা একদম ভারী হয়ে যাচ্ছে ভাই। আমি এইরকম ভয়ঙ্কর জিনিস আমার জীবনে আমি কল্পনাও করিনি যে এরকম ভয়ঙ্কর কোনো জিনিস দেখবো, মানে আবার দেখিও নি কোনো জিনিস। আমার কল্পনাই নাই যে এইরকম ভাবে আমি একটা জিনিস দেখতে পারবো। এই জগতে এসে ভাই আমার জীবনে আমি অনেক জায়গা থেকে এসে অনেক ইনভেস্টিগেশন করতে ভাই। এরকম ভাই আমি কোনোদিন এরকম ভয় কোনো জায়গায় পাইনি ভাই। ভাই আমার শরীরটা একটু বলো না, ওইটি দেখার পর থেকে আমার শরীরটা একদম কারণ সামনে কিন্তু আমি না ভাই, একটু সাইড দিয়ে খেয়াল রাখতে যে কোনো হ্যাঁ। পাখি আক্রমণ করতে পারে। হ্যাঁ এটা খুব খারাপ একটা জিনিস। আমি ভাই এদিকে না, দিও না, হ্যাঁ ভাই। আমি চিন্তা করছি রাস্তায় কি আমাদের উঠতে দিচ্ছে। ভাই ওটাই তো ভাবছি ভাই, যদি আবার কোনো জায়গাতে কোনো ঘটনা ঘটে ভাই। উফ, প্রিয়াম ভাই সাবধান। ভাই সাবধানে। শুনছি পা দেখে শুনে ভালো লাগে, কোন জায়গায় কি আছে বলতে পারবো না। হ্যাঁ তুমি সাইড দিয়ে যাবো না হলে। এই কাদর ভিতর একটা গরু যদি আটকে যায় 10-12 জন লোক মিলে তুলতে পারে না ভাই। খুব একটা বেশি কাঁদে না খুব কিন্তু। বেশি কাদর নেই। হয়তো আমরা মানুষ, আমরা এই জন্য হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু গরু মহিষের কাছে কিন্তু এটা কোনো বিষয় না। হ্যাঁ ভাই। একটা মোষের কাছে একটা মোষ কিন্তু ভাই ও জন্মই নিয়ে এসে কাদা পানির মধ্যে হাঁটার জন্য, হ্যাঁ, তার কাছে এটা কোনো বিষয় না। আপনি দুইটা মোষ কিন্তু আপনি দেখবেন যে প্রায় 20 থেকে 30-40 মণ ধান নিয়ে কিন্তু এই ভাই পাটের বের উপর দিয়ে মনে হলো কি যেন একটা পার হলো। এই তো আভাস পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাটের উপর দিয়ে ভাই সামনে আগাই। একটু আভাস পাইছি, মানে সাত করে মনে হচ্ছে হাত করে কিছু পার হলো। ঠিক আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি অলরেডি কিন্তু ভাই আমার উপর কিন্তু একবার আমার পা কিন্তু টেনে নিয়ে যেতে চাইছিল ভাই, কিন্তু নিয়ে যেতে পারলাম না। আলাই ভাই মানে দেখা সামনে ঠিক দেখতেছি এটা আমরা দূরে চলে আসতে পারছি, কিন্তু একবার যদি নিচের দিকে ধরে ভাই আর সম্ভব না ভাই। তখন আপনাকে যেভাবে ধরছিল ভাই, আপনার পায়ে কোনো ক্ষতি হয় নাই তো? না ভাই, আমার পায়ে কোনো ক্ষতি নেই, কিন্তু ভাই আমার পা মনে কি হচ্ছে ভয়ঙ্কর। ব্যথা হবি ভাই এইসব জিনিসের। আপনারা ভিউয়ার জানেন উপসর্গ যাতে যদি কোনো জায়গায় টাচ করে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ব্যথা হয়।
আমাদের বইটাও অনেক বছর ভাই। আমার পা মনে হচ্ছে জ্বলতেছে ভাই যে এদিকে রক্ত বাইর হওয়ার মতো রক্ত বাইর হয়েছে ভাই, আমি তো আগে খেয়াল করিনি। ভাই। দেখছি মানে মনে হয় তার আমাদের হাত পা আছে কিন্তু তাদের হাত পাও 3-4 গুণ বড়। ওদের হাতের নখও কিন্তু অনেক বড়। না ভাই লাগিয়েছে কলম কবিরাজ সাহেব সব খুলে বলতে হবে। ওদের সাথে এটা দেখাতে হবে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই যাবার মানে আমরা সামনের দিকে যাবার কালে কিন্তু 3-4 বার কিন্তু আমাদের সাথে দেখা দিয়েছে। এবং কি বলবো ভাই, আপনার কথা আমি না শুনে দেখতে গেছি ভাই। আপনি প্রথমে বললেন যে বড় বড় চোখ ভাই। ভাই আপনাকে আমি বলছিলাম যে এটা ওর দিকে দেখলে তাকানোর জন্য ভাই। ওর দিকে একবার তাকালে মানে যে কোনো লোক যদি অভিজ্ঞতা না থাকে দেখা মাত্র হাসকে পড়ে যাবে। ভাই যার হাত ধরে ভাই সে হাড়ের চাকরি মনে যাবে। আমি ওই জায়গায় প্রস্তুত ছিলাম না এরকম ভাবে দেখার জন্য। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রিয়াম ভাই এখন কি করতে চাচ্ছেন? আমরা কি তাহলে ভাই। বাসার দিকে চলে যাবো? বাসার দিকে যাও ঠিক আছে, কিন্তু এই জায়গায় যে কবিরাজকে নিয়ে আসবো সেটা দেখতে এই জায়গায় আসন দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। ওই দিলে এর মধ্যে দেওয়া লাগবে। এখানে দিতে হবে ভাই আসুন। আপনার মানে কিরম মনে হয় আসলে আমরা কি জিততে পারবো? ইনশাল্লাহ ভাই, আল্লাহর রহমতে আমরা কবিরাজকে নিয়ে আসবো। আরো তো অনেক দূরে আছে যাওয়া। স্যান্ডেল আসছিল বলতেছে দেখতে দেখতে ভাই কত দূর চলে গেছি। আল্লাহ ভাই খেয়াল করছিলাম গেছিলাম কত দূর। আর ওই কিন্তু ইশারা দেখালেই আমাদের নিচে নিয়ে গেছে। আমরা মনে হয় যদি আরো নিচে গেলাম নি আরো বিপদ বেশি হতো। বিপদ মনে আর বেশি হলেন, কারণ ওই জায়গায় 2বার হাতে করছে আমরা 2বার নামছি নিচে। হ্যাঁ ভাই, যাওয়ার পরে কিন্তু ওই সামনে কিন্তু সমস্যাটা আরো বেশি সমস্যা শুরু করছে। এই আলামিন ভাই, আলামিন ভাই। শোনাইছিল ভাই। কিরম ভাই? ভাই বড় বড় চোখ ভাই, আপনি প্রথমে যে বলছিলেন ভাই। ওইটা ভাই ভাই, ও তোরে- কোন দিকে গেছে ভাই? ভাই দেখেন এদিকে কিন্তু একটা রাস্তা রিয়াম ভাই, দেখছেন? ভাই যত সম্ভব এই রাস্তাটা চলাচল হয়। মনে হয় কি করবেন, যাবেন এদিক ভাই দিয়ে? শরীর লাইট পারে মারি গেছে। ভাই একটু সামনে থেকে ঘুরে আসি ভাই, আসুন। দেখি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ। রিয়াম ভাই, হ্যাঁ এই তো এই দিকে লাল কিছু একটা দেখা গেছিল বুঝছেন ভাই, মনে হচ্ছে চোখের মতনই কিছু একটা লাল টকটকে হয়ে গেছে। ভাই আমরা পেছনের দিকে যাই, চলো। ভাই এই রিয়াম ভাই ওইদিকে ওই বৃষ্টি রিয়াম ভাই লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দেখা যায় নাই ভাই, হইছে হ্যাঁ হ্যাঁ দেখা গেছে ভাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বললাম না কোনায় ভাই। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই কোনায় ছিল না ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কিন্তু ওই পথেও বাধা দিছে, এই পথেও বাধা। আমাদের উঠতে দিবে না। ভাই আমার তো বিশ্বাস হয় না। অতিরিক্ত ভয় করে লাভ নেই ভাই, ভাই উঠে লাগবে। আমাদের উঠানো ভাই, চলে আমরা বেশি কিছু বলবো না, আমরা বাসা দিয়ে চলে যাবো। উঠে দেখি এটা দেখো না। এই পাশটা একদম ফাঁকা। হ্যাঁ ভাই একদম ফাঁকা। এদিকে থাকা ভাই, আমরা বেশি দেরি না করে চলেন বাসার দিকে যাই ভাই। এই দিকে
শেষ করে দেখাই। আসেন ভাই আমরা সামনের দিকে আগর থেকে আসি, আমরা সামনে যাই রিহার্সেল থেকে বিদায় নিই, আগে এখান থেকে বাড়াই ভাই। জান ভাই হ্যাঁ ক্যামেরা হাতে নেন ভাই। দেখতে পাচ্ছেন মানে জিনিসটা কি ভয়ঙ্কর। আমির হ্যাঁ ভাই। দুইবার না, তোমার জন্য নিচ্ছি, আসো। 5-6 বার কিন্তু দেখা দিচ্ছে। জান ভাই আপনি ছেড়ে দিলেন ভাই, এখানে বেশি দেরি করবো না ভাই। ওই যে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভিউয়ার্সের উদ্দেশ্যে বলবো, ভিউয়ার্স আপনারা দেখতে পারলেন আমাদের সাথে কি হলো। তো রিয়াম ভাই হ্যাঁ আমরা ভিউয়ার্স আমাদের জন্য শুধু দোয়া করবেন যাতে আমরা এই ভালোভাবে মানে বাসায় যেতে পারি। ভালোভাবে বাসায় যেতে পারি, আর পরবর্তীতে এই জায়গায় আসে আবার আসবো আমরা, মানে একদম খুঁটায় খুঁটায় দেখবো যে এই জায়গার আসলে সমস্যা কি। আমরা এর পরবর্তী আবার ইনভেস্টমেন্ট করতে কারণ আসবো। এরকম ভাবে যদি সারা জীবন চলতে থাকে তাহলে তো মানুষজন চলাচল করে শান্তি পাবে না। আর যদি একবার অতিষ্ঠ করে ফেলছে, একটা লোকের যদি গরু মারা যায় তাহলে ওই লোকটা কত বড় ক্ষতি হয়ে যায়। একটা মোষের জোড়ার দাম ভাই 2.5 থেকে 3 লাখ টাকা ভাই। আপনি হিসাব যারা করেন, মুষ চালায় তারা তো কোটিপতি না, তারা পেটের দায়ে মুষ চালায়। ঋণ করে অনেকে সমুদ্র থেকে টাকা তুলে কিন্তু মোষ কিনে। এরকম ভাবে চলতে দিলে তো মানুষের অনেক ক্ষতি। জান ভাই আপনি বিদায় নিয়ে নেন, আমরা চলে যাবো। Viewers, আমরা আজকের মতো এই জায়গাতে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে বাসায় ফিরতে পারি। আমরা পরবর্তী আবার আসবো। পরবর্তীতে আবার আসবো, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।